এই 2024 জীবনের 25 বসন্ত পার করার পর প্রথম পা রাখি কক্সবাজারে। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের পূর্ব নাম ছিল পালঙ্কি। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার প্যানুয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। তো ঐতিহাসিক ও অসম্ভব সুন্দর এই জেলার ভ্রমণ কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। শুরুতেই টিমের সাথে পরিচয় করে দেওয়া যাক। ইনি তমাল, আলফা ইশপের শোরুমের মিডিয়া ম্যানেজার। তিনি মুন্সিগঞ্জ জেলার ডন ও দেশের সবথেকে সুন্দরী প্রণয়নীর অধিকারী। আর ইনি হিমেল, একে তো সবাই চিনেন, সে দেশের সব মেয়ের প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে। আর ইনি তানভীর, দেশের সব থেকে লয়াল বয়ফ্রেন্ড। আর ইনি সিয়াম, সে কোথাও পারমিশন পায় না যাওয়ার জন্য, এবার পেয়েছে। রাসেল, আমাদের মধ্যে একমাত্র বিবাহিত এবং খুশি মানব। আর এনাকে পরিচয় করে দেওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নেই, আপনারা সবাই তাকে চিনেন এবং ভালোবাসেন। আপনাদের সবার প্রিয় আমি সোয়াদ। বিরক্তিকর ও বিশাল একটি বাস জার্নির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের বাসে ছিল অনেকগুলো ছাপড়ি। আমরা নাইট কোচে যাই যেন সকালবেলায় কক্সবাজারে পৌঁছতে পারি এবং সারাদিন ঘুরতে পারি। কক্সবাজার যাওয়ার পথে এরকম সুন্দর কিছু দৃশ্য দেখতে পারি। চট্টগ্রামে আসার পরে আমরা এই কুয়াশা দেখতে পাই। কুয়াশাগুলো ভূমি ছুঁয়ে যাচ্ছিল, যেন আকাশের মেঘ এই ভূমিতে নেমে এসেছে। তো সকালবেলায় এরকম অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা যেতে থাকি কক্সবাজার আরো সুন্দর দৃশ্য দেখার জন্য। এবং এর সাথে সাথে আমরা বাসে আরো কিছু দৃশ্য দেখতে পাই, যেমন এই দৃশ্য। জার্নির এ পর্যায়ে নিজেকে কোনো রোমান্টিক গল্পের অংশ বলে মনে হচ্ছিল। কক্সবাজারের কাছাকাছি আসার পর আমার এরকম বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, আর প্রচন্ড বাতাসে নিজের উড়ন্ত চুলগুলোকে রেকর্ড করে রাখি। বাস থেকে নামার পর এক মুহূর্তে যেন সব রোমাঞ্চ উবে গেল। কক্সবাজার নামার পর আমাদের মতো প্রচন্ড মানুষ দেখি কক্সবাজারে নেমেছে বাস থেকে, যেটা দেখে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আগে থেকে রুম বুক করে রাখায় হোটেল খুঁজতে কোনো অসুবিধা হয়নি। ডলফিন মোড় থেকে অটোতে করে আমরা হোটেলে যেতে থাকি, এবং এটা হচ্ছে আমাদের সেই হোটেল মডার্ন রিসোর্ট, যেটা অনেকটাই দূরে ডলফিন মোড় থেকে এবং বিচ থেকেও। এটা ছিল আমাদের হোটেলের রুম, যেটা এই মুহূর্তে 4,500 টাকা বাজেটে একটি বেস্ট হোটেল ছিল। তবে এসিটা নষ্ট ছিল, যে কারণে আমরা খুবই হতাশ ছিলাম, এবং এই এসির জন্য আমরা প্রায় 2,000 টাকা বেশি দিয়ে রুম ভাড়া নেই। এটি হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। আমাদের রুমটি ছিল সমুদ্র এবং মাউন্টেন ভিউ। এ পাশে সমুদ্র, মাঝখানে অনেক নারকেল গাছ, ও এ পাশে পাহাড়, এবং দূরে একটি সুন্দর ব্রিজও দেখা যাচ্ছিল, কিন্তু এটি আর্মি নিয়ন্ত্রিত হয়, আমরা ব্রিজটিতে যেতে পারিনি। তো হোটেলে চেক ইন করার আগে আমরা লবিতে আমাদের ব্যাগপত্র রেখে বের হয়ে যাই সমুদ্র স্নানের উদ্দেশ্যে। হ্যালো গাইস, তো আমাদের প্ল্যানিং ছিল মেরিন ড্রাইভে যাওয়ার, সেটা আর হয় নাই, প্ল্যান বরবাদ। এখন প্ল্যান চেঞ্জ করে আমরা বিচে যাচ্ছি। We are going to beach with a beach. ভাগ্য ভালো থাকে আমরা অন্য একটি রিসোর্টের মাঝখান দিয়ে বিচে যাওয়ার একটি রাস্তা পেয়ে যাই, যে কারণে আমরা খুবই শর্টকাটে বিচে যেতে পারি, নয়তো আমাদের অটো নেওয়া লাগতো বিচে যাওয়ার জন্য। এই রাস্তা না বিচে যাচ্ছে হেলে দুলে ওই সামনে আমাদের মানে দামরা দুইটা, একটা সিজিন। সৈকত দেখতে পারি এবং বুঝতে পারি মানুষ কেন সমুদ্রের টানে বারবার সমুদ্রের কাছে ফিরে যায়।
সমুদ্র পাড়ে গেলে যে মন বড় হয় সেটার একটি চাক্ষুষ প্রমাণ সাথে সাথেই দেখতে পারি। হেলে দুলে ব্লুটুথ বয় হিমেলো বিচে নেমে গেল। জীবনের প্রথমবার সমুদ্রের গর্জন খুঁজতেছি। সমুদ্রের এত কাছে আমি প্রথম আসলাম। প্রথম আমি জেলিফিশ দেখতেছি। এটা নাকি বিষাক্ত আমি শুনছি। সো হ্যালো গাইস, আমি এই যে লাইফের প্রথম সমুদ্রে আসছি। বিমোহিত, পুলকিত, আলোকিত, নিষ্পেষিত, নিষ্কাশিত। আগে যত কিছু শুনতাম, সমুদ্রের আহ্বান, সমুদ্রের ডাক, সবকিছু সত্যি মনে হচ্ছিল। সমুদ্র আসলেই ডাকছিল। আমরা যত দ্রুত পারি সবকিছু গুছিয়ে সমুদ্রে নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং সময় মতো সবাই একসাথে দৌড়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। বাকিরা সবাই সমুদ্রে না গেল আমি এই দৌড়েই সমুদ্রে চলে যাই একবারে। ওই যে সবার সামনে দেখেন আমি সবে অর্ধেক গিয়ে দাঁড়ায় গেছে, আমি একেবারে সমুদ্রে নেমে গেছি। বারো স্টাইলরত অবস্থায় আল্ট্রা মডার্ন ফিমেল। হ্যালো গাইস, আমরা বিচে গোসল করার কারণে বিচের কোনো ভিউ রেকর্ড করতে পারি নাই। তো এখন রাত্রেবেলা বের হয়েছে একটু ঘুরতে সবার সাথে। রাত্রেবেলা বিচে আর কি যা গোসল করবো না, ভিডিও করে আপনাদেরকে নিয়ে আসবো। গাইস, আগে শুনতাম সমুদ্রের গর্জন, রাত্রেবেলায় সমুদ্রের গর্জনটা খুবই লাগতেছে। আর সমুদ্রের ঢেউ একটু সাদা সাদা, মানে সমুদ্রের ঢেউটাতে একটু লাইটিংও আসতেছে। তো যাই এনজয় করতে। এই যে সমুদ্রের ঢেউটা জল জল করছে চাঁদের আলো রিফ্লেক্ট হয়ে, এবং সাথে সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছি শো শো। রাতের বেলায় বিচে কিছুক্ষণ ঘুরে আমরা খেতে যাই একটি হোটেলে। এখানে খাবারের দাম ছিল প্রচন্ড। প্রতি বেলা প্রায় 200 থেকে 250 টাকা খরচ করেও মন মতো খেতে পারছিলাম না আমরা। শেষে হিমেল আর তমাল হাঁসের মাংস আর আমরা বাকিরা মুরগির মাংস দিয়ে কোনোভাবে ডিনারটি শেষ করি। এরপর খাওয়া দাওয়া শেষে হোটেলে এসে আমরা কিছুক্ষণ চিল করতে থাকি। গানের মিউজিকের তলে তালে ড্রাম বাজাতে থাকি আমি। এরপর সবাই মিলে উনো খেলি। ইগনোর দ্য স্যান্ডো গেঞ্জি পরা ম্যান। কয়েক ম্যাচ উনো খেলার পরে আমরা প্ল্যান করি আবার বিচে যাওয়ার জন্য। রাত 2টা বাজে। হ্যালো গাইস, এখন রাত 2:45। আমরা সবাই বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ইমেল আর রাসেল ঘুমাইতেছে। রাত 3টা বাজে। আমরা কক্সবাজারের কলাতলির রাস্তায় হাঁটছি। রাত 3টা বাজে বিচে প্রচুর মানুষের আনাগোনা ছিল। আমরা সচরাচর রাতে যে নীরবতা দেখি সেটা কক্সবাজারের জন্য কোনোভাবেই প্রযোজ্য না। তাও এরপরে ভিড় ভেঙে আমরা একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াই এবং নিশ্চুপ অবস্থা কতক্ষণ দাঁড়িয়ে মনকে শান্ত